ডিম খেতে কার না ভালো লাগে, তা সিদ্ধ হোক বা ঝোলে হোক বা এই রকম অমলেট হোক। আজকে দুপুরবেলার জন্য বানিয়ে নিলাম ডিমের অমলেট কারি। প্রথমেই এক এক করে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি 4টে ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন। একসাথে আমি 4টে ডিম ফাটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা কুচি। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে যত বেশি ডিম আমি ফেটাবো তত বেশি ভাজার টাইমে কিন্তু ডিমটা ফ্লাফি বা স্পঞ্জি হবে। এইবার কড়াইতে তেল গরম করে আমি ফেটানো ডিমটা পুরোটা ঢেলে দিলাম। কড়াইতে ছড়ানোর জন্য আমি কড়াইটা এরকম করে এপাশ ওপাশ করে নাড়িয়ে নিচ্ছি, যাতে ডিমটা ভালো করে পুরো দিকে ছড়ায়। এবার ডিমটা আমি ঠিক এরকম করে ভাঁজ করে নিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে মাঝারি আঁচে আমি ডিমের অমলেটটাকে কিন্তু ভেজে নিচ্ছি, যাতে ভেতরে কাঁচা ভাবটা না থাকে। কড়াইতে তেল গনগনে গরম হওয়ার পরেই কিন্তু ডিমটাকে কিন্তু কড়াইতে ছাড়বেন, তা না হলে ডিম কিন্তু কড়াইতে লেগে থাকবে। যাই হোক, ডিম ভাজার পর আমি একটা ছুরি দিয়ে ডিমটা ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। ডিমের থিকনেসটা কিন্তু বেশ ভালোই হয়েছে। ডিমের অমলেট করার পর্ব শেষ। এইবার শুরু ডিমের কারি করার পালা। কড়াইতে সর্ষের তেল গরম করে আমি এতে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে খুন্তি দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে আসার পর আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এতে হলুদ গুঁড়ো, আর সর্বশেষে আমি দিয়ে দিচ্ছি এতে গোলমরিচ গুঁড়ো। সব মশলা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা বেশি ভাজার দরকার নেই। হালকা লাল লাল করে ভেজে আসার পরেই আমি এর মধ্যে লম্বা লম্বা করে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। 5 থেকে 10 মিনিট পরে ঝোলটা এরকম ফুটে এলেই আমি এতে ভেজে রাখা ডিমের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু প্রথমেই কাঁচা ঝোলে দিয়ে দেব না। ডিমের ঝোলটা হালকা ফুটে আসার পরেই কিন্তু আমি ডিমের পিসগুলো ঝোলে আমি দিয়ে দিলাম। ডিমের কারির রঙটা কিন্তু খুব সুন্দরই এসেছে। ফুটন্ত ঝোলে ডিম দেওয়ার জন্য কিন্তু ডিমের ভেতরে তেল মশলাটা কিন্তু খুব ভালো করে ঢুকবে। আলুটা সিদ্ধ হয়ে এলেই নামিয়ে নেব গরম গরম ডিমের অমলেট কারি। দুপুর হোক বা রাত, পাতে যদি এই রকম ডিমের অমলেট কারি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই দরকার নেই। আজকের রান্না তবে এইটুকুই, আবারও দেখা হবে আগামীকাল।